হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডেজার ডিলাইট। পৌষ মাস মানেই বাঙালিদের পিঠে পরব। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দুই ধরনের পিঠে। এই ভিডিওটায় থাকছে প্রথম পিঠে, যেটা হচ্ছে ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। এই যে দেখছো এই সাদা রঙের এটা হচ্ছে চালগুড়ি। আর চালগুড়ির সাথে একটু লবণ নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঈষদুষ্ণ গরম জল দিয়ে এটা মাখতে হবে। তো প্রথমেই বেশি জল দিলে হবে না, প্রথমেই বেশি জল দিলে এটা গুঁড়িটা ঠিকঠাক মাখা নাও হতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখতে হবে। আর জলটা যেহেতু গরম তাই হাতে মাখলে হাত পুড়ে যেতে পারে, সেই জন্য একটা চামচ দিয়ে মেখে নেওয়াটাই ভালো হবে। পুরো চালের গুঁড়িটা জলের সাথে মাখানো হয়ে গেলে হাতে করে একটু ভালোভাবে মুথে নিতে হবে। তারপর এই যে একটা কালাকাঁদ দিয়েছি, এটা ক্ষীরের কালাকাঁদ, আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো সেটা দিয়েই আজকে পুর ভরা পিঠে করব, যেটা সেদ্ধ বা ভাপা পিঠে। এই যে প্রথমে গোল করে নিতে হবে, যেরকম লুচি বা পুরিতে আমরা যখন পুর ভরি যেভাবে বানিয়ে নিই ঠিক সেইভাবেই প্রথমে একটা গোল করে সেটা বাটির আকারে গড়ে নিতে হবে। আর তারপর একটু পুর দিতে হবে, খুব বেশি ভরে ভরে পুর দিলে হবে না, খুব বেশি ভরে ভরে পুর দিলে কিন্তু পিঠে ফেটে যাবে সেদ্ধ হওয়ার সময়। তাই একটু ফাঁকা রেখেই পুরটা ভরে এইভাবে মুখটা চেপে নিতে হবে। আর চেপে নেওয়ার পর দু সাইডে একটু হালকা হাতে সেপ দিয়ে নিতে হবে। এই যে দুই দিকে একটু সুচলো আর পেটটা একটু মোটা হয়েছে, ঠিক এইরকমভাবেই সব পিঠেগুলো গড়ে নিতে হবে একটা জায়গায়। এই যে যেভাবে মা গড়ছে। আর এই যে আমার 2.5 বছরের ছেলে সাত্বিক, ওর ডাকনাম ব্রিউ, যার নামেই আমি আমার চ্যানেলের নাম রেখেছি। তো ও মায়ের সাথে দেখে দেখে চেষ্টা করছে পিঠে বানানোর। আর একটু একটু করে চালগুঁড়ি নিচ্ছে, একটু করে সন্দেশ নিচ্ছে, আর ওর মধ্যে দিয়ে দিয়ে ও চেষ্টা করছে। এবার কড়াইয়ের মধ্যে জল আর অল্প তেল দিয়ে হাই ফ্লেমে জলটা ফুটতে দিতে হবে। আর জলটা এইভাবে ফুটে উঠলে তার মধ্যে গড়ে রাখা পিঠেগুলো ফেলে দিতে হবে। সব পিঠেগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে, অর্থাৎ মিডিয়ামে করে নিতে হবে। আর মিডিয়ামে করে দেওয়ার পর যখন এইভাবে পিঠেগুলো উপর দিয়ে উঠে আসবে, অর্থাৎ ভাসতে থাকবে জলের মধ্যে, তখনই বুঝতে হবে যে ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে কিন্তু রেডি। পিঠেগুলো হয়ে গেছে বুঝলে অন্য একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে সেই ঠান্ডা জলের মধ্যে এই গরম পিঠেগুলো ফেলে রাখতে হবে। এবার পিঠেগুলো থালায় সাজিয়ে ছোলা খেজুর গুড়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।